বসো। কেমন আছো তুমি? এই ভালো আছি। আচ্ছা, কান্ডে থেকে শুনতে পারলাম তুমি নাকি খুবই খারাপ স্টুডেন্ট। তুমি আমাকে বলো তোমার কাছে সবচেয়ে থেকে কঠিন সাবজেক্ট কোনটা? হিসাব বিজ্ঞান। আচ্ছা, তোমার হিসাব বিজ্ঞান বইটা দাও। এই অঙ্কটা আমাকে করে দেখাও তো। বাহ, এত কঠিন একটা অঙ্ক এত সহজে করে ফেললাম। আর তুমি আমাকে বলো তুমি বাজে স্টুডেন্ট, তাই না? তুমি যদি এটা আরেকবার বলছো এটা আমি একদম ঠ্যাং ভেঙে ফেলবো। শোনো, মানুষ তখনই একটা সাবজেক্টে ভয় পায় যখন ওই সাবজেক্টটাকে সে দূরে সরিয়ে রাখে। তুমি হিসাব বিজ্ঞানটাকে সবসময় দূরে সরিয়ে রাখছো, এই জন্য তোমার কাছে এটা সবচেয়ে থেকে কঠিন সাবজেক্ট মনে হয়। এটা কোনো ইস্যুই না। শোনো, তোমার থেকে আমি বেশি কিছু চাইবো না। তুমি আমাকে একটা জিনিস জাস্ট দিবে, আমি তোমাকে যা যা পড়াবো প্রত্যেকদিন সেটা কমপ্লিট করে রাখবো। এটা স্যারের সাথে প্রমিস করো। প্রমিস। এটা রিলেটেড না? বাবা, আমার মেয়েকে কেমন বুঝছো? হ্যালো আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। ও তো আমাকে বলেছিল জিসি পরীক্ষায় দিতে পারবে, কারণ সে নাকি টেস্টেই পাস করবে না। আন্টি, আপনি একদমই আপসেট হবেন না, একদমই টেনশন করবেন না। আমি তো আছি। আমার বিশ্বাস ও এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করবে। তাই যদি হয় আমি হব এই পৃথিবীর সবচেয়ে সুখী। তবে এটা ঠিক, ট্রিনার অনেক লেখাপড়ার প্রতি আগ্রহ বেড়েছে। আগে তো টিচার এলে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো। ওকে ঘুম থেকে ডেকে তুলে ওকে টিচারের সামনে আনতে মোটামুটি আমাকে হিমশিম খেতে হতো। কিন্তু তুমি আসার পর থেকে অভ্যেসটা ওর পাল্টেছে। জি আন্টি, আজকে তাহলে আমি উঠি। শুনতেছো? শোনো, কালকে তো টেস্ট পরীক্ষা, তাহলে প্রশ্নটা হাতে পাওয়ার পরেই তুমি ঠিকঠাক মতো আগে প্রশ্নটা পড়বে, ঠিক আছে? একদম কোনো টেনশন আর কিছু নেই, কিন্তু প্রিপারেশন খুবই ভালো। একটা কথা ছিল স্যার, কালকে আপনাকে আম্মু আমাকে পরীক্ষার হলে পৌঁছে দিতে বলেছে। আমি দেখছি, কালকে রেডি থেকো। শোনো, চেষ্টা করবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে, আর যা লিখবে মনোযোগ দিয়ে লিখবে। আর খাতার মধ্যে কিন্তু ভুল কাটাকাটি করবে না, কেমন? আর কিছু না, আর কিছু না। আর আচ্ছা, ছেলেটা পড়াশোনা কেমন করাচ্ছে? একদম মনের মতো একটা টিচার পেয়েছি। আমি সার্চ করছিলাম যে এমন একটা মেধাবী ছেলে যে কিনা ভদ্র, নম্র, শান্তশিষ্ট হবে, কিন্তু তার মেধা হবে খুব ধার। মানে তার নিজের মেধাটা সম্পূর্ণ ট্রিনার উপর ঢেলে দিবে। ছেলেটি ঠিক তাই। এর আগে দেখোনি কতই তো টিচার রেখেছে, যখনই তারা দেখেছে ট্রিনা অমনোযোগী, সঙ্গে সঙ্গে তারা নিজেরাও অমনোযোগী। এরকমের সময়টা পার করে তারা বেতনটা নিয়ে চলে যেত। কিন্তু এই টিচারটা, সে তার মেধা পুরোপুরি খরচ করে এখান থেকে যায়। আচ্ছা, ভালো হলেই ভালো। আম্মু আজকে আমার টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়েছে। কি দিয়েছে? আমি এইচএসসি পরীক্ষা দিতে পারবো, আমি দ্বিতীয় ফল পেয়েছি। তুমি খুশি হয়েছো? খুব মা, খুব খুশি। থ্যাংক ইউ আম্মু। তোর তো ভাগ্যটা ভালোই, তোর একটা ভালো স্যার আছে। আচ্ছা জানিস, আমি না এখন চোখ বন্ধ করলে একজনকে দেখতে পাই। কাকে? আমার স্যারকে। স্যারকে? সত্যি? আচ্ছা, কাউকে কিন্তু বলবি না। তো কালকে তো পরীক্ষা, প্রিপারেশন কেমন তোমার? ভালোই মোটামুটি। আমার তো মনে হচ্ছে এবার তুমি গোল্ডেন এ প্লাস পাবে। সেটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? আচ্ছা, আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আপনি আমাকে কি দেবে? তুমি যা চাও তাই দেবো। সত্যি বলছেন? সত্যি। তাহলে আমাকে প্রমিস করুন, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমি যা চাবো আপনি আমাকে তাই দেবেন। ট্রিনা, এখানে কি লেখাপড়া হচ্ছে নাকি সিনেমা দেখছি আমি? ছি, তোকে দিয়ে একদম আশা করিনি। আর রাতেও তোমাকে আমি এতটা বিশ্বাস করতাম, নিজের সন্তানের মতো দেখতাম তোমাকে। নিজের একটা নিজ, এটা আমি ভাবতেই পারি না। ছি, তুই স্টপ, একটা কথাও বলবে না, বেরিয়ে যা। আর কোনো দিন আমার মেয়েকে পড়াতে আসবে না, কোনো দিন এই বাড়িতে পাড়া দেবে না, যাও। মা, তুমি যদি আমাকে স্যার, আপনি কোথায়? আমার কথা কি আপনার একবারও মনে পড়ে না? জানেন স্যার, আমার এইচএসসি রেজাল্ট দিয়েছে, সবাইকে অবাক করে দিয়ে আমি এ প্লাস পেয়েছি। বাবা মা অনেক খুশি, কিন্তু স্যার আপনি ছাড়া আমার জীবনে কোনো আনন্দ নেই। জানেন, মাকে এত করে বললাম আপনার কোনো দোষ নেই, কিন্তু আমার মা আমার কথা কিছুতেই বিশ্বাস করলো না।
আপনাকে না দেখতে পেয়ে আমি যে নরক যন্ত্রণা ভোগ করছি সেটা আমি কাউকে বোঝাতে পারিনি স্যার। আমি রাতুলকে যেখান থেকে পারি খুঁজে নিয়ে আসবো। তোর কষ্ট আমার আর সহ্য হচ্ছে না রে মা, আমার আর সহ্য হচ্ছে না। মা তুমি হ্যাঁ মা, সত্যি বলছি। ওকে মা, আমি আপনার ছবি দেখেছি। তাই না? দেখতে চাই।